আমি আল্লাহ রাতের বেলা যেন তোমরা শান্তিতে ঘুমাতে পারো এজন্য সূর্যকে সরিয়ে দিলাম, চাঁদকে তুলে দিলাম, আর অন্ধকারকে টেনে এনে রাতের আচ্ছাদনটা বানিয়ে দিলাম। সকালবেলা যখন তোমার ঘুমটা ভেঙে গেল, তুমি তো মসজিদে গেলে, নামাজটা হয়ে গেল, আর মসজিদের মধ্যে বসে থেকো না। আমি আল্লাহ কি বলেছি? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 9 নম্বর আয়াত সূরা জুমা। ও ঈমানদারেরা, ফজরের নামাজ হয়ে গেল, নামাজ যখন কমপ্লিট হয়ে গেল, আর মসজিদে যেন তুমি বসে থেকো না। জমিনে কাজ করো, ব্যবসা করো, চাকরি করো, বাণিজ্য করো, দোকানপাট করো। আমি আল্লাহ তোমার জন্য পৃথিবীতে রুজি ছড়িয়ে রেখেছি। তুমি যত হাঁটবে, যত পরিশ্রম করবে, যত কাজ করবে, আমি আল্লাহ তোমার জন্য রুজির সন্ধান পৃথিবীতে দিয়ে রেখেছি। কারণ আমি হলাম রব। ওই রবের একটা রুবুবিয়াতের দাবি হলো রুজির ব্যবস্থা করে দেওয়া। বলুন সুবহানাল্লাহ। মানুষ ছাড়া পৃথিবীতে অন্য কোনো প্রাণী কোনোদিন রিস্ক নিয়ে ভাবে না। কথাটা মনে থাকবে ইনশাআল্লাহ। কি বললাম? মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী পৃথিবীতে কালকের কি খাবো, রবিবার কি খাবো, সোমবার কি হবে, মঙ্গলবার কি হবে, সামনে মে মাসে কি হবে, এটা পৃথিবীর কোনো প্রাণী জোরে বলেন ভাবে না। পৃথিবীর কোনো প্রাণী আগাম রিস্কের কারণে কোনোদিন চিন্তিত না। আপনার বাড়িতে 4টে ছেলে, 2টো মেয়ে, বাবা আর মা, মা আর বাপ আর শ্বশুর শাশুড়ি, প্রায় 10-12 জন। বাড়িতে চাল একটা নেই, পকেটে টাকা নেই, রান্নার গ্যাস নেই, কোনো খাবার নেই, হাতে কোনো কাজ নেই। ঘুমাবেন? বলুন ঘুম হবে? আরে হ্যাঁ বানা উত্তরটা দিন। কি করে ঘুমাবে? সকাল উঠলে বাপ টাকা খেতে চাইবে, মা খেতে চাইবে, বিবি রান্না, এই বাজার আছে বাজার করে দাও, চাল চাইবে, তরকারি সবজি চাইবে, মাছ চাইবে, মাংস চাইবে, টাকা চাইবে, চাইবে না চাইবে? 12-14টা ফ্যামিলি, আর তার হাতে একটা টাকা নেই, খাবার নেই, কোনো কাজ নেই। রাতে ঘুমাবে? খালি বলবে আল্লাহ চা হয় হোক, সকালে না থাকলে চুরি করে খাবে, কিছু না কিছু জোগাড় করবে। এবার বলবো, পৃথিবীতে যত পাখি আছে, যত সাপ আছে, ইঁদুর আছে, যত টিকটিকি আছে, ফড়িং আছে, পিঁপড়ে আছে, মাখলুকাত আছে, কোন প্রাণী আগামীকাল খাবার তার জন্য কি আছে সে জানে না। কালকের কোন খাবারটা তার জন্য আল্লাহ বরাদ্দ করে গেছেন নিজেই জানেন না। সারাদিন পাখি উড়ে বেড়ায়, সন্ধ্যাবেলা পেট ভরে বাসায় ফেরে, তাসবিহ পড়তে পড়তে বাসায় ফেরে। সুবহানাল্লাহ বলবেন না? পাখিরা তাসবিহ পড়ে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আমার আল্লাহ বলছেন পৃথিবীতে এমন কোন প্রাণী নাই, এমন কোন সৃষ্টি নাই যে তাসবিহ পড়ে না। পাখিরা জিকির করে, তাসবিহ পড়ে, মাছেরা তাসবিহ পড়ে, বাঘ তাসবিহ পড়ে, জড় পদার্থ প্রাণী সকলে তাসবিহ পড়ে। আমরা অনেকে বলি পৃথিবীতে এতগুলো প্রাণী, কিন্তু তারা কি করে? প্রত্যেকে তাসবিহ পড়ে, আল্লাহর জিকির তারা করে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনে যত প্রাণী আছে প্রত্যেকে আল্লাহর তাসবিহ পড়ে। জমিনে আল্লাহ আল্লাহ, আসমানে আল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ বলেন।
জমিনে যত প্রাণী আছে সব কি পড়ে? তাসবিহ পড়ে। জমিনে আল্লাহ আল্লাহ, আসমানে আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, বাতাসে আল্লাহ আল্লাহ, সমুদ্রে আল্লাহ আল্লাহ, পাহাড়ে আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আর বান্দা 5 কেজি চাল, 60,000 টাকা, ঘরের ফার্স্ট কিস্তির টাকা, দুটো ত্রিপল, ঢালাই রাস্তা পে, বাবা তুই আমার যা করেছিস বাবা, বলে পায়ে চুমু খাচ্ছে। মুসলমান চুমু খাচ্ছে, বাবা তুই আমাদের চুমু খাচ্ছে। আল্লাহ কি দিয়েছে? আল্লাহ সাজদা দাও, আল্লাহ তাসবিহ পড়ো। পাখি, মাছ, সাপ, ব্যাঙ, বাঘ, ফড়িং, টিকটিকি, আরশোলা যা আছে আগামীকালের জন্য কারোর জন্য খাবার মজুদ থাকে না। কেউ জানেই না যে কালকে কি খাবো। প্রত্যেকে ঘুমায়, ঘুমায় না? ঘুমায় না। নিশ্চিন্তে পাখিগুলো ঘুমাচ্ছে, ছাগল ঘুমাচ্ছে, গরু ঘুমাচ্ছে, গাধা ঘুমাচ্ছে, শুকরে ঘুমাচ্ছে, কুকুরে ঘুমাচ্ছে, বাঘে ঘুমাচ্ছে, হরিণে ঘুমাচ্ছে, হিংস্র প্রাণী ঘুমাচ্ছে, সিংহ ঘুমাচ্ছে। কেন? ও জানে আগামীকাল আমি আল্লাহ জিকির করতে করতে বাসা থেকে বার হব, আর সন্ধ্যেবেলা আমার রব, আমার রুজি দেনেওয়ালা রাজ্জাক, তিনি আমার খাবারটা পৌঁছে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর বান্দা রাত্রেবেলা শুয়ে শুয়ে ষড়যন্ত্র করছে, কালকের 5 টাকা দেবো। কি বুঝলেন? আজকের 1000 টাকা কামিয়েছি চিটিংবাজি করে, কালকে 2000 টাকা কামাবো ফটবাজি করে। আজকে লটারির টিকিট কেটেছি, পড়েনি, কালকে বিসমিল্লাহ বলে কেটে দেখবো যদি মাল পড়ে। কি বুঝলেন? এই মাসে 1 লাখ টাকা কামিয়েছি, সামনে মাসে এমন শুরু করে দেবো 2 লাখ টাকার মাল কামাবো। কিন্তু আল্লাহকে ভরসা করে না। সারাদিন কষ্ট করে মাল কামিয়ে বউর হাতে 5000 টাকা দেওয়া যায়, টাকা রাখ। বউ বলছে সত্যি একটা স্বামী পেয়েছি, এত টাকা কোত্থেকে আনলে? বলে কি করি জানিস? আমার ক্যালমা জানিস, আমার ব্রেন জানিস, আমার শিক্ষা জানিস? অন্য কোনো লোক পেয়েছি নাকি? বরং আল্লাহ যে আমাকে রুজি দিয়েছেন, সন্ধ্যাবেলা আল্লাহর কাছে মাগরিবের নামাজ পড়ে বলার দরকার ছিল, ওগো আল্লাহ তুমি তো রাজ্জাক, আমি তো আব্দুর রাজ্জাক, আমি এতটুকু রুজির উপযুক্ত নই মাবুদ। ও আমার রব, যতটুকু আমাকে দিয়েছো এটা তোমার করুণা, এটা তোমার দয়া, এটা তোমার অনুগ্রহ। তুমি তোমার রিস্কের ভান্ডার থেকে আমার জন্য যেটা দিয়েছো, আমার জন্য যেটা বরাদ্দ করেছো, এটা আমি পাওয়ার উপযুক্ত নই। আমি পাপী, আমি গুনাহগার, আমি অযোগ্য, আমার মধ্যে সেই রকম যোগ্যতা নেই। তারপরে তুমি এতটুকু রিজিক দিয়েছো। ওগো মাবুদ, এই রুজির শুকরিয়া হিসাবে বলছি আলহামদুলিল্লাহ। খেতে বসে খাওয়ার শেষে যখন কোনো বান্দা এই আলহামদুলিল্লাহ রিস্কের প্রশংসা করতে করতে আসে, আল্লাহ তার রিস্কের ব্যবস্থারও বাড়িয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ কতজন বলি? খাচ্ছার বলছে, বউ বলছে এ রান্না করে, এ রান্না কুকুরে খায়, নাফরমান। এটা কি বলেন? নাফরমান। বিয়ে বাড়িতে 20,000 টাকা খরচ করে রান্না করলো, এই খাওয়ার মানুষে খায়। বেগুন দেখ পুড়িয়ে দিয়েছে, আলু ভাজা খাচ্ছে না প্লাস্টিক ভাজা খাচ্ছে, ডাল যেন পাতলা পানি। আর আল্লাহ কি বলছে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। 13 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে 7 নম্বর আয়াত সূরা ইব্রাহিম। আমার আল্লাহ বলছেন লা ইন শাকারতুম, বান্দা তোমার যে নেয়ামত দান করেছি, আমি আল্লাহ তোমার যতটুকু অনুগ্রহ করেছি, তুমি নেয়ামত পাওয়ার পরে, নেয়ামত খাওয়ার পরে, নেয়ামত ভোগ করার পরে যদি তুমি আমার প্রশংসা করো, যদি তুমি আমার শুকরিয়া আদায় করো, যদি তুমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহ লাযীদান্নাকুম, আমি আল্লাহ তোমার রুজিতে বাড়িয়ে দেব, তোমাকে বরকত দেব, তোমার জন্য আরো বেশি পরিমাণ দান করব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি তুমি কুফরি করো, যদি তুমি নাফরমানি করো, তুমি খেয়ে তুমি ঘুমিয়ে উত্তম
উত্তম বিবি পেয়ে, উত্তম টাকা পেয়ে, পয়সা পেয়ে, সম্পদ পেয়ে যদি তোমার মধ্যে শুকরিয়া না থাকে, আল্লাহ আমার কি দিয়েছে, পাশের বাড়ি অত সুন্দর ঘর, আমার ঘরটা তো ভালো না, পাশের বাড়ি অত সুন্দর ভাবি, আমার স্ত্রী তো ভালো না, পাশের বাড়ির এত বড় গাড়ি, আমার তো ভালো গাড়ি আল্লাহ দেয়নি, অত টাকা মাসে ইনকাম করে অমুক লোক, আমার তো এত টাকা ইনকাম নেই, কেন আল্লাহর ঘরে সেজদা দেব, কেন রবকে রব বলে মেনে নেব? আল্লাহ বলছে ওয়ালা ইন কাফারতুম, যদি তুমি কুফরি করো, যদি তুমি কৃতজ্ঞ হও, যদি তুমি কুফরি করো, আমি আল্লাহ তোমার জন্য অবশ্যই কঠিন শাস্তিতে গ্রেফতার করব। তাই খাওয়ার পরে আলহামদুলিল্লাহ, ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ, বিবির কাছ থেকে উঠে এসে আলহামদুলিল্লাহ, খাবারের পরে আলহামদুলিল্লাহ, ভালো মাল কামানোর পরে আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করলে আল্লাহ আমারও বাড়িয়ে দেবে। একজন মুমিনের প্রত্যেকটা কথায় নিয়ামত ভোগ করবে, কথায় কথায় আলহামদুলিল্লাহ। কি বলবে বলুন, বলেন কি বলবো? এখানে বলে না, বাড়িতে বলবে? এখানেই বলছেন আলহামদুলিল্লাহ। বিবির বিছানা থেকে যেদিন বাসর রাতে উঠে এসেছি, সারা রাত এনজয় করে, ফুর্তি করে, আনন্দ করে ফজরের নামাজ হয়েছে, ফজর পড়বে। ও এখন ঘর থেকে এক সপ্তাহ গা ধোবে না তো ফজর পড়বে কত? ঘর থেকে বাড়ি হয়নি। পাড়ার লোকেরা বলছে এই কুদ্দুস তোর মেয়ের বিয়ে দিলি না? কোথায় কোথায় বিয়ে দিলি? বললে ওই মাদ্রাসার ঠেস ওখানে। তো বললে ছেলেটা খুব ভালো ছেলে, ছেলেটা আসে, ঘরে শুয়ে আছে, আসবে কবে এসছে? বলে গত শনিবার। তো গত শনিবার আজকে কি আসতো? শনিবার, তাই তো? এক সপ্তাহ হয়ে গেছে, কই কোনোদিন দেখিনি তো। বলে না, খুব মানে ছেলেটা খুব লজ্জা পায়, খুব ভদ্র, মাটির মানুষ। তা আমরা কি সোনার মানুষ না ইটের মানুষ? এত ভদ্র, এত ভালো ছেলে ঘর থেকে বার হয় না। বাড়ির পাশে মসজিদ, নতুন জামাই এসে যে মসজিদে যায় না, ভালো ছেলে? বেনামাজির কাছে মেয়ে বিয়ে দেওয়া আর কুকুরের সঙ্গে বিয়ে দেওয়া সমান। আর এটা প্রমাণ যদি না করতে পারি, আমি আব্দুল্লাহ জুবাইর মানুষের বাচ্চা না, অমানুষ। আমি কোনো আলেমই নয়, লিখে রেখে দেয়। বেনামাজির কাছে মেয়ে বিয়ে দেওয়া, সুদখোরের কাছে মেয়ে বিয়ে দেওয়া, হারামখোরের কাছে মেয়েকে বিয়ে দেওয়া, কুত্তার সঙ্গে বিয়ে দেওয়া সমান। মুসলমান মেয়ে দেখতে, ছেলে দেখতে গেছে, বললে 6 ফুট হাই, 56 ইঞ্চি ছাতি, আর মাস গেলে 1.5 লাখ টাকা ইনকাম। বললে হ্যাঁ, এখনকার ছেলেরা মাল খাচ্ছে জানিস? বললে ও আমার জামাই ওরকম হবে না, খুব ভালো। বিয়ের 1 সপ্তাহ যায়নি, এসে দেখছে এরকম বাংলা মাল টানছে। নামাজ জানে না, রোজা জানে না, দিন জানে না, গোসল জানে না, ওযু জানে না। এর কাছে আপনার মেয়ে সুখে থাকবে কে গ্যারান্টি দিয়ে? এজন্য নবী বললেন তুনকাহুল মারআতু লিআরবাইন ওয়ালি মালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ফাজফার বিযাতিদ দ্বীন মুত্তাফাকুন আলাই। হে মুসলমান, তুমি বিয়ের আগে তুমি সর্বপ্রথম যেটা দেখবে সেটা দিন দেখো। মাসে 3 লাখ টাকা ইনকাম, ছুটে গিয়ে রেজিস্ট্রি করে চলে, বিয়ে রেজিস্ট্রি করে চালাচ্ছে। এই তোর মেয়ের বিয়ে দিয়েছি বলে কাজী রেজিস্ট্রি করে দিয়েছে, রেজিস্ট্রি করে বিয়ে হলো। আরে ভাই, রেজিস্ট্রি কি বিয়ে? ওটা তো সরকারি সনদ দিল, সরকার রেজিস্ট্রেশন করলো, সরকার স্বীকৃতি দিল, ইজাব কবুল হলো না, সাক্ষী থাকলো না, উকিল থাকলো না, ওখানে কোনো কেউ জানতে পারলো না, ওটা কিসের বিয়ে রে ভাই? কাজী অফিস থেকে রেজিস্ট্রি করে 2টো বাচ্চা হয়ে গেছে। খারাপ লাগছে খুব নাকি? খুব অসুবিধা হচ্ছে বাবা? আজকে তো বড্ড উল্টো পাল্টা বলে যাচ্ছে। এগুলি হচ্ছে সমাজের ক্যান্সার, এগুলি হচ্ছে সমাজের টিউমার। আর টিউমার না কাটতে পারলে পরবর্তীতে হবে ক্যান্সার। ওটা মনে থাকবে ইনশাআল্লাহ। বিয়ে দেওয়ার আগে খবর নাও ছেলেটার নামাজ পড়ে কিনা, ছেলেটার সঙ্গে মসজিদের কোনো সম্পর্ক আছে কিনা। যে মসজিদের সঙ্গে সম্পর্ক রাখে না, নামাজের সঙ্গে সম্পর্ক রাখে না, ইমামের সঙ্গে সম্পর্ক রাখে না, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখে না, ও যদি মাসে কোটি টাকা ইনকাম করে, যে আল্লাহর হক আদায় করতে পারে না, সে আপনার মেয়ের হক আদায় করবে কি করে ভাই? যে আল্লাহর হকটুকু বোঝে না, সে আপনার স্ত্রীর, আপনার মেয়ের হক কি করে বুঝবে? তার কাছে ইনসাফ পাওয়া যাবে নাকি? তাই বেনামাজির সঙ্গে কখনো কোনো আত্মীয়তার সম্পর্ক যেন পুনরায় স্থাপন করো না। আর আমি যেটা বলছি আমার বানানো কথা না, একটু আগে এশার নামাজে পড়ে এসেছি বিতির নামাজ। এশার নামাজের পরে কি পড়েছি?
বিতর, বিতরের মধ্যে কি দোয়া পড়েছি? দোয়া কুনুত। আর দোয়া কুনুতের মধ্যে কি পড়েছি জানলে তো তবে মনে থাকবে। ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাই ইয়াফজুরু, এটা কি দোয়া কুনুত? তাই তো আয়াতুল কুরসি। ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাই ইয়াফজুরু, দোয়া কুনুতের মধ্যে যেটা বলেছি এটা যদি জাস্টিফাই করতে পারতাম, মূল্যায়ন যদি করতে পারতাম, তাহলে ভালো হয়ে যেতাম। দোয়া কুনুতে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলেছি, আল্লাহ যারা তোমার দুশমন, যারা পাপিষ্ট, যারা পাপী, তাদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম। একটু আগে বলে এসেছি আল্লাহর সামনে দাঁড়িয়ে, আর বাইরে এসে 2 নম্বর। আল্লাহ হেদায়েত করুক, আল্লাহুম্মা আমিন। বলি আল্লাহুম্মা আমিন। জামাই ইনকাম করতে পারে, 2 রাকাত ফজরের নামাজ পড়তে পারে না। জামাই মাসে লক্ষ টাকা ইনকাম করে, ওযু কি জানে না। জামাই মাসে মাসে 3 লাখ টাকা ইনকাম করে, কিন্তু গোসল জানে না, কলেমাটা জানে না, সেজদা দিতে জানে না, বিসমিল্লাহ জানে না, আলহামদুলিল্লাহ জানে না। জামাই হাফ প্যান্ট পরা মাল। এবার বলুন, কুকুর খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে? বলে না। কুকুর মিলন করার পরে গোসল করে? করে না। কুকুর কোনোদিন ওযু করে? করে না। কুকুর পেশাব করে পানি নেয় না। কুকুর কখনো নামাজ পড়ে না, কারণ তার নাম হলো কুকুর। আমার জামাই, আপনার জামাই জুমার নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না, ওযু জীবনে করে না, গোসল জীবনে করে না, নাপাক কোনোদিন কি জিনিস জানে না, কলেমা জানে না, ঈমান জানে না, ওযু জানে না। শ্বশুর বাড়ি এসে 2 ছেলের বাপ হাফ প্যান্ট পরে রাস্তায় চা খাচ্ছে, এটা মানুষ না কুকুর? ওটা বাড়ি গিয়ে ভাববেন এবার। হাফ প্যান্ট পরে এরকম চা খাচ্ছে। কুদ্দুস সাদা বলছে আমার জামাই, আমার জামাই, তোদের জামাই তো জাহান্নামে রেজে। তাই মেয়েকে বিয়ে দেওয়ার আগে রিক্সা চালায় চালাক, টোটো চালায় চালাক, যেন পরিষ্কার হয়, দিনদার হয়, খোদা ভীরু হয়, আপনার কন্যা শান্তি পাবে। বলুন সুবহানাল্লাহ। এটাই ইসলাম চায়। আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমাকে চাইলে তিনি বিখ্যাত আরবের ধনীর সঙ্গে বিয়ে দিতে পারতেন। বিখ্যাত একজন বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিকের সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্ক করতে পারতেন। বিয়ে দিলেন তারে যার ঈমান, যার তাকওয়া, যার পরেজগারিতা, যার খোদাভীরুতা অনেক বেশি। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু আনহু, একবার বলুন সুবহানাল্লাহ। আদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। 15 পারা সূরা বানী ইসরাঈলের 4 নম্বর পৃষ্ঠায় 6 নম্বর লাইনেতে আমার আল্লাহ পাক বলছে, আমি কেমন রব। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, নিশ্চয়ই তোমরা কান দিয়ে যেটা শ্রবণ করো, চক্ষু দিয়ে যেটা তোমরা দেখতে থাকো, আর অন্তর থেকে যেটা তোমরা পরিকল্পনা করো, মন থেকে যেটা তোমরা চিন্তা ভাবনা করো, চোখ দিয়ে সারা জীবন তুমি কি দেখছো, কান দিয়ে তুমি কি শ্রবণ করছো, সব কিছু সম্পর্কে আমি আল্লাহ অবশ্যই তোমাদের জিজ্ঞাসা করব। কারণ চোখ সৃষ্টি করেছি আমি আল্লাহ, কান শোনার মতো ক্ষমতা দিয়েছি আমি আল্লাহ, অন্তরে চিন্তা ভাবনা করার মতো ক্ষমতা দিয়েছি আমি আল্লাহ, কারণ আমারও নাম হলো রব। আমার নাম কি বলেন? আল্লাহর নাম কি? রব। হযরতে মূসা আলাইহিস সালাম দাওয়াত নিয়ে যাচ্ছেন ফেরাউনের কাছে। ফেরাউন কি আমাদের এই প্রধানমন্ত্রীর মতো মনে করছেন নাকি? একাই বিশ্ব চালাচ্ছে, একা একা। আর তার কাছে পাওয়ার আছে, শক্তি আছে, পলিটিক্যাল ক্ষমতা আছে। আচ্ছা ভাই, তোমরা যারা ওই পোস্টারে বসে আছো, তোমাদের বাড়ি থেকে বার করে দিয়েছে বাবা ঝগড়া করে? সামনে এসো না ভাই, এত সুন্দর বসার জায়গা, ওখানে তো ফ্যান নাই, এখানে লাইট আছে, ফ্যান আছে, এত সুন্দর সিস্টেম। এসো বাবা, ওখানে বসো না, 2-4টে কথা শোনো। আল্লাহ যদি হেদায়েত নসিবে রাখে, ইনশাআল্লাহ 15টা কথা হয়তো হেদায়েত হতে পারে। কি ভাই, তাই তো নাকি? আমরা সকলে হেদায়েতের মুহতাজ হয়ে বসে আছি।
এই মজলিসটা আমাদের জন্য যেন আল্লাহ হেদায়েতের জারিয়া হিসাবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। তো বসবেন না ওখানে। ফেরাউনের কাছে মুসা নবী গেল, গিয়ে বলল, ফেরাউন কি দাবি করেছিল? আনা রব্বুকুমুল, আপনারা মোটেই মনে হয় কোনোদিন এসব কথা শুনেননি নাকি? আনা রব্বুকুমুল আলা, আমি তো সবচাইতে বড় রব। ফেরাউন বলছে যে রব আবার কে? কে রব? মুসা নবী বলছে আমার রব হলেন তিনি কে? রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালাকাহু সুম্মা হাদা। মুসা নবী ফেরাউনের সামনে গিয়ে বলছে রব হলো তিনি যিনি মানুষ সৃষ্টি করেছেন, যিনি পৃথিবী সৃষ্টি করার পরে হেদায়েতের রাস্তাটা তিনি দেখিয়ে দিয়েছেন, সঠিক পথ তিনি চিনিয়ে দিয়েছেন। তিনি হলেন রব যিনি সৃষ্টি করার পরে মানুষের পথ দেখিয়ে দিয়েছেন, তার নাম হলো রব, যিনি রাস্তা চিনিয়ে দিয়েছেন। আল্লাহ সৃষ্টি করবেন আর সঠিক কোনটা ভুল কোনটা এটা জানাবেন না, এটা রবের কাজ হতে পারে না। রব আরো কি সৃষ্টি করেছেন? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। রবের রুবুবিয়াতের দাবি হলো আল্লাহ পাক বলছে আমি আল্লাহ তোমাদের জন্য জমিনকে বানিয়েছি নিরাপদ। এই যে পৃথিবীতে বাস করি মাটির তলায়, গভীরে আছে আগুন, লাভা, মাটির তলায় আছে আগুন আছে। এই পৃথিবীটা প্রচন্ড ভাবে ঘুরতে আছে এবং পৃথিবীর তলায় রয়েছে চলমান প্লেট। প্লেট মানে খাবারের যে প্লেট, এই প্লেট নাকি মনে হচ্ছে নাকি? না, চলমান প্লেট। এই প্লেটগুলি যখন আরেকটা প্লেটের সঙ্গে ধাক্কা লাগে, একটা প্লেট যখন আরেকটা প্লেটের সঙ্গে উঠে যায়, তখন পৃথিবীতে ভূমিকম্প শুরু হয়। কথা বুঝতে পারছেন আপনারা? সূর্য থেকে ক্রমাগত তাপ বিকিরণ হয়ে এই পৃথিবীতে আসছে। সূর্যের যে তাপ পৃথিবীতে আসছে তার মধ্যে অনেক দূষিত পদার্থ পৃথিবীর মানুষকে যাতে ক্যান্সারে না আক্রান্ত হয়, পৃথিবীর মানুষের যেন প্রাণী জগৎ ধ্বংস না হয়, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন ল গ্র্যাভিটেশন, মধ্যাকর্ষণ শক্তি দিয়ে পৃথিবীকে কন্ট্রোল করেছে। আর তার মাঝখানে আল্লাহ তাআলা পৃথিবীবাসীর উপরে সূর্যের রাসায়নিক যেন ডাইরেক্ট এসে হিট না করে, তার জন্য তিনি ওজোন স্তর দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই ওজোন স্তরটা কি? ওজোন স্তর হলো সূর্যের ভিতর থেকে যত রাসায়নিক যা কিছু আসছে এগুলি প্রাণী জগৎকে যেন নষ্ট না করে দেয়। এই ওজোন স্তর সূর্যের ওই ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীর প্রাণী জগৎকে হেফাজত করছেন। আর এটা করাচ্ছেন যিনি, তিনি কে? রব। তিনি কে বলুন? রব। অত সহজ নয়। নামাজে প্রথমে নিয়ত করে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রথমে রব কেন বলি? কেন রবের প্রশংসা কেন আছে সেটা শুনুন। আচ্ছা, আমার কথা বুঝতে অসুবিধা কি বাবা? বুঝতে পারলে ইনশাআল্লাহ কাজ হবে। তিনি হলেন রব। আলাম নাজআলিল আরদা মিহাদা, যিনি পৃথিবীকে তোমাদের জন্য বানিয়েছেন আরামদায়ক করে, সেফ জোন বানিয়ে দিয়েছে, পৃথিবীটা তোমাদের জন্য নিরাপদ বানিয়ে দিয়েছে। ওয়াল জিবালা আওতাদা, আর পৃথিবীটা তোমাদের নিয়ে যাতে টলে না পড়ে যায়, হেলে না পড়ে যায়, তার জন্য পৃথিবীতে বড় বড় পাহাড়, বড় বড় পর্বতগুলি তিনি গেড়ে দিয়েছেন, পিরেকের মতো মেরে দিয়েছেন, যাতে তোমাদের নিয়ে পৃথিবীটা টলে না পড়ে যায়। ওয়া খালাকনাকুম আজওয়াজা, নারী এবং পুরুষ তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানিয়েছে। শুধু যদি বেটা ছেলে থাকে, পৃথিবীতে একটাও নারী নাই, পুরুষ টাকা পাবে, সম্পদ পাবে,
জমি পাবে, ঘর পাবে, চাকরি পাবে, আরামের বিছানা পাবে, ঘরের মধ্যে এসি থাকবে, ঠান্ডা ফ্রিজের পানি থাকবে, এয়ার কুলার থাকবে, নরম বিছানা থাকবে, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল থাকবে, কোটি কোটি টাকা দামের গাড়ি চড়বে, কিন্তু জীবন সঙ্গিনী হিসাবে নারী যদি না পায়, ও পুরুষের ব্রেন কখনো কাজ করবে না, ও জীবনে শান্ত হতে পারবে না। ঘোড়া যেমন পাগলা হয়ে গেলে ওকে বেঁধে রাখা যায় না, পুরুষ এমন একটা সময় আছে, ওই সময় হয়ে গেলে ও আর ধরে রাখা যায় না। 20 বছর 22 বছরের ছেলেরা ঘুমায় ঘরে, বউ না থাকলে, বিয়ে না দিলে। আরে হ্যাঁ না বলুন না, আপনারা মনে হয় কেউ বিয়েই করেনি, সব দুধের খোকা। একটা সময় আসলে পুরুষের মাথায় আর কাজ করে না। যে মেয়ে দেখছে এতিমের মতো তাকিয়ে আছে, যে দেখছে এতিম। এটা অস্বীকার করার জায়গা নেই। এই অ্যাট্রাকশনটা, এই আকর্ষণটা পুরুষ নারীকে দেখলে অ্যাট্রাকটিভ হবেই। এটা সৃষ্টি করেছেন কে? রব। তিনি হলেন রব, যিনি সৃষ্টি করেছেন, আকর্ষণ করেই দিয়েছেন। যদি কোনো নপুংসক কাপুরুষ বলে না 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 মেয়েদের দিকে আমাদের কিছু হয় না, অনেক শিক্ষিত ছেলে আছে বিয়ে করবে না, টিউশনি পড়াচ্ছে 25-30টা মাধ্যমিক ক্লাসের মেয়ে নিয়ে, 11 এর মেয়ে, 12 এর মেয়ে, ফার্স্ট ইয়ারের মেয়ে পড়াচ্ছে কোচিং সেন্টারে, মাস্টারের বিয়ে নাই। বলছে মাস্টার আপনি বিয়ে করবেন না? 38-40 হয়ে গেল। বললেন না না আমার মনের মধ্যে কোনো ফিলিংস নাই। যদি কোনো পুরুষ নারী দেখলে তার মধ্যে কোনো ফিলিংস না আসে, যদি সে বলে না আমার মনের ভিতরে কিছু হয় না, হয় সে নপুংসক আর তা না হলে মিথ্যাবাদী, এর বাইরে কিছু নাই। আবার এরা কি বলে, অতি শিক্ষিতরা বলছে মনের পর্দা বড় পর্দা, বলে না? এই আলেম ওলামারা, মৌলবীরা, পীর সাহেবরা, মুফতি সাহেবরা, হাজি সাহেবরা, কাজী সাহেবরা, এই জামাতের সাথীরা, দাওয়াত তাবলীগেরা, আলেমরা, ওলামারা, এরা মানুষকে খালি ভয় দেখাচ্ছে। আরে মনের পর্দা বড় পর্দা, মনের পর্দা বড় পর্দা বলতে বলতে কত মেয়ে ধর্ষণ করে ছেড়ে দিয়েছে তার ঠিক নাই। এই জন্য ইসলাম দিয়েছে ইয়া আসহাবাস শাবাব মান ইসতাতা, হে যুবক সমাজ, যদি তোমাদের সম্ভব হয়, ফালিয়াতাজাওয়াজ, যদি তোমাদের ক্ষমতা থাকে তোমরা বিয়ে করো। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি অসম্ভব হয়, বিয়ে করার সামর্থ্য না অর্জন করতে পারো, রোজা। মনে থাকবে ইনশাআল্লাহ। বিয়ে যতদিন করার ক্ষমতা নেই, রোজা রাখো। কি হবে? তোমার যৌবন, তোমার চোখ, তোমার নফস, তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ কি বলছেন? নারী আর পুরুষকে আমি জোড়ায় জোড়ায় বানিয়ে দিয়েছি। নারী পুরুষের প্রতি, পুরুষ নারীর প্রতি একটা স্বাভাবিক টান থাকবে। এটা যদি না থাকতো, স্বামী স্ত্রীর মধ্যে কোনো মহাব্বত থাকতো, কিন্তু মানুষ যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তো আর মহাব্বত থাকে না। তখন বৃদ্ধ মানুষ বুড়ি ছাড়া চলতে পারে না, আর বৃদ্ধা তার স্বামী, বয়স্ক স্বামী ছাড়া সে বাঁচতে পারে না। তখন আর ভালোবাসা থাকে না, তখন সেটা করুণায় পরিণত হয়, কারণ এটা আল্লাহর সৃষ্টি। তাই আল্লাহ পাক বলছে ওয়া খালাকনাকুম আযওয়াজা, আমি নারী এবং পুরুষকে জোড়ায় জোড়ায় বানিয়েছি। আমি হলাম রব। বানানোর পরে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি রাত তোমাদের জন্য, রাতের বেলাকে তোমাদের জন্য ঘুমটাকে আরামের বস্তু হিসাবে বানিয়েছি। তুমি সারাদিন পরিশ্রম করবে, মাঠে কাজ করবে, কারখানায় কাজ করবে, হাড়হিম পরিশ্রম করবে, ঈশার নামাজটা পড়ার পরে এবার তুমি ঘুমিয়ে যাবে। 6 ঘন্টা 7 ঘন্টা একটা মানুষ যখন ঘুমাবে, আবার ফজরের আজান যখন হয়ে যাবে, ঘুমটা যখন ভেঙে যাবে, আজানের আওয়াজে ঘুমটা ভেঙে যাওয়ার পরে তুমি ওযু করে, গোসল করে 2 রাকাত সুন্নাত পড়বে, 2 রাকাত ফরজ পড়বে। নামাজ যখন কমপ্লিট হয়ে গেল, এই সারা রাতের ঘুমটা আমি আল্লাহ মুমিন বান্দার ঘুমটা ইবাদত হিসাবে কবুল করে নেব। ঘুম কিন্তু ইবাদত। ঘুম কি বলেন? ঘুম কি ইবাদত? তবে ঘুমটা যদি শরীয়তের উপরে চলে ঘুমাতে পারি, সেটা হবে ইবাদত।
ঈশার নামাজটা জামাতে পড়ুন। নামাজ পড়ে এসে রাতের ডিনারটা, দ্রুত রাতের খাবারটা খেয়ে নিন। যত সম্ভব দ্রুত তাড়াতাড়ি শুয়ে পড়ুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার নামাজের পরে কখনোই তিনি দুনিয়াবি কাজ করতেন না, দুনিয়ার কোনো আলোচনা রাখতেন না, দুনিয়ার কোনো মুআমালাত তিনি করতেন না। কারণ ঈশার নামাজ পড়ে দ্রুত ঘুমিয়ে যাওয়া সুন্নাত। কারণ ঈশার নামাজ পড়ে যদি কোনো মানুষ দ্রুত ঘুমিয়ে যায়, ফজরের সময় ডাকতে হবে না, এমনি উঠে যাবে। আমাদের ফজরে ডাকতে হয়, ফজরে ডাকতে হয় কি ডেকে পাওয়া যায়? আজান হয়ে গেছে 4:30, 5টায় জামাত। আজানের পরে জামাতের 10 মিনিট বাকি, মুয়াজ্জিন দেখছে 4 জন বসে আছে, আবার মাইক সুইচ অন করেছে, জামাতের আর মাত্র 10 মিনিট বাকি আছে, জামাতের আর মাত্র 10 মিনিট বাকি আছে। তা আজানটা দেওয়ার দরকার নেই। যদি জামাতের 10 মিনিট বলবো তো আজানের সময় 10 বার বলে দেবো, 2 বার বলে দেবো, 8 ঘন্টা বাকি আছে। এটা সুন্নাহের খেলাফ, এটা সাহাবায়ে কেরামদের সুন্নাহ না যে আজানের পরে আবার মসজিদ থেকে পুনরায় অ্যানাউন্স করা হবে। আজান হয়ে গেলে নবীর মসজিদে আর কোনো অ্যানাউন্সমেন্ট হতো না, আজানটাই হচ্ছে আপনার ডাকছে। হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাহ, এটার মানে কি? হাইয়া আলাস সালাহ মানে কি? নামাজের দিকে এসো, নামাজের দিকে এসো। 2 বার ডাকলো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে এসো। আবার বলছে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে এসো। আবার মুয়াজ্জিন অ্যালার্ট করে দিচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। নামাজের চাইতে ঘুম উত্তম, তাই তো নাকি? হ্যাঁ বুঝে, হ্যাঁ দেখেছ, আন্দাজে চলে। নামাজ চাইতে ঘুম উত্তম না ঘুমের চাইতে নামাজ উত্তম? কোনটা? ঘুমের চাইতে নামাজ উত্তম। এটা আমার কানে বলে দিয়েছে, আবার 10 মিনিট ডেকে দিয়েছে, বলে উঠছি না বলে 5 মিনিট শুয়েছে, উঠে দেখছে সকাল 7টা বাজে। এটা কেন হয়েছে জানেন? এর কারণ হচ্ছে রাত 12টা পর্যন্ত মোবাইলের সঙ্গে ছিলাম, রাত 1টা পর্যন্ত সিরিয়ালের সঙ্গে ছিলাম, রাত 2টো পর্যন্ত পার্টি অফিসে বসছিলাম, রাত 1:30টা পর্যন্ত গল্প করেছি, রাত 2টোর আগে ঘুমোতে যাইনি। আরে মুসলমানের বাড়ি রাতের রান্না শুরু হচ্ছে রাত 10টার সময়, কি বলবেন আপনি? সারাদিন কাজ করেছে, মোড়ের মাথায় চলে গিয়েছে, 10টা পর্যন্ত তাস খেলছে, 11টা পর্যন্ত বসে বসে গল্প করছে। কি হবে রে? তৃণমূল ক্ষমতা আসবে, বেশি সিট পাবে। কে ক্ষমতা আসবে তোর জানা দরকার কি রে? তুই কি পাবি? তুমি এত মানে দুনিয়ার ব্যাপারে এতটা এক্সপার্ট, কে কটা সিট পাবে, কোথায় হারবে, কোথায় জিতবে, ক্ষমতা পাবে, তাই নিয়ে রাত 11টা পর্যন্ত তুমি আলোচনা করছো। আজকের মারা গেলে এতক্ষণ কাল কবরে তোমার কি ধুনবে সেই খবরটা কজন জিজ্ঞাসা করে? সেখানে নেতা নেই, মন্ত্রী নেই, দাদা নেই, দিদি নেই, মোদি নেই, পীর নেই, ফকির নেই, ইমাম নেই, আলেম নেই, মাওলানা নেই, বিবি নেই, বাচ্চা নেই, আমি একা থাকবো, আমার আমল নিয়ে থাকবো। সেই কবরে যাওয়ার জন্য আমি কি আলোচনা করেছি? এজন্য প্রিয় সাথী, নিয়ত করি এশার নামাজ পড়ে আর টাইম লস করব না। এশার নামাজ পড়ে যত ফাস্ট বিছানায় ঘুমাবো বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আর একটা কথা বলি, কিছু মনে করবেন না, এটা আপনাদের সিস্টেম। এই যে সারা রাত ফুল নাইট, হোল নাইট জলসা, আসাম চলুন, ত্রিপুরায় চলুন, উড়িষ্যায় চলুন, বিহারে চলুন, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, হাওড়া, হুগলি, নদিয়া, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, জলপাইগুড়ি, আমি ঘুরে এসে দেখে আপনাকে বলছি, আমাদের দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা আর এই পূর্ব মেদিনীপুরের কয়েকটি থানা ছাড়া এই সারা রাতের ধর্মীয় সভা পৃথিবীতে কোথাও হয় না। কালকে আমার প্রোগ্রাম ছিল হুগলির একদম আরামবাগ 12টা বেজে 10-15 কমপ্লিট হয়ে গেল। 3 ঘন্টা 2.5 ঘন্টা বক্তব্য হলো, মানুষ খাওয়া দাওয়া করে শুয়ে পড়লো, এশার নামাজ পড়লো। কিন্তু আমাদের 24 পরগনার মানুষ তো একটু জোশটা বেশি, তো আর কি করা যাবে,
অনেক বেশি জোশ। তো যাই হোক, আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক। আল্লাহ সকলে নিয়ত করি এশার নামাজের পরে দ্রুত বিছানায় ঘুমাবো, বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। বিজ্ঞান বলছে একটা মানুষের সুস্থ থাকার জন্য মিনিমাম 6 ঘন্টা ঘুমের দরকার। কত ঘন্টা বলেন? কত ঘন্টা? এবার আপনি নবীর সুন্নাতটা ফলো করুন, আপনি আপনার শরীর অসুস্থ হবে না। এশার নামাজ পড়ছেন 8টায়, খাওয়া দাওয়া করছেন 8:30 বা 9টা, 10টায় ঘুমাচ্ছেন, 11টা 12টা 1টা 2টো 3টে 4টে 5টা, ক ঘন্টা হলো? এমনি 7 ঘন্টা হয়ে গেল। হ্যাঁ, রাত্রে কোনো ডিউটি আছে সেটা ব্যাপার আলাদা, সবাই তো রাতে ডিউটি করবে না। এশার নামাজ পড়ে তাড়াতাড়ি যদি কেউ বিছানায় ঘুমিয়ে যায়, 10টার মধ্যে শুয়ে পড়ে অথবা 11টার মধ্যে সে ঘুমিয়ে পড়ে, ও 4টে বাজলে মুয়াজ্জিনের আগেই সে উঠে যাবে, এটাই স্বাভাবিক। ঘুমাচ্ছে রাত 2টো। আর এখনকার যে ছোট ছোট ছেলে আছে না, এতটুকু করে ছেলে, 12 বছর 14 বছরের ছেলে, এত বড় ফোন নিয়ে রাস্তায় লম্বা হয়ে বসে আছে, সারা রাত মার 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 মার, 4জন 5জন জুড়ে যাচ্ছে, ফাইটার চালাচ্ছে, মনে হচ্ছে মালগুলো নিয়ে সব কাশ্মীর বর্ডারে দিয়ে আসি। সব বড় বড় ফাইটার, পড়া নেই, শোনা নেই, কিচ্ছু নেই, গাঁজা, লটারি, টিকিট, এই সমস্ত যত নোংরামি বদমাইশি সব মুসলিম পাড়া ছেলেদের মধ্যে। পড়াশোনা পাবেন না। পশ্চিম বাংলার রিপোর্ট কি জানেন? 100-র মধ্যে 12 থেকে 11% হচ্ছে মাধ্যমিক পাস ছেলে আছে মুসলমান পশ্চিম বাংলায়, আর গ্রাজুয়েশন বা বিএ পাস 3 থেকে 4%। পশ্চিম বাংলা মুসলমানদের কথা বলছি, আমি স্টাডি করে আপনাকে শোনাচ্ছি, আন্দাজে বলছি না। তাহলে কারা আমাদের সমাজে নেতৃত্ব দেবে? যে ছেলেগুলি মোবাইলের নেশায় চলে গেল, যারা গাঁজার মধ্যে চলে গেল, মা কিছু বলছে না, বাপ কিছু বলছে না, মা রাতে বাচ্চা ঘরে আসেনি খবরে নিচ্ছে না, বাপ বাচ্চা কোথায় পড়ে আছে রাত 2টো বাজে খবরে নিচ্ছে না। আল্লাহর সামনে দাঁড়াতে হবে না? আল্লাহ কি বলেছিলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 6 নম্বর আয়াত সূরা তাহরিম। কোরআন শুনিয়ে দিল ঘোষণা, ও ইমানদারেরা, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তুমি এমন কাজ করো জাহান্নামের আগুন যেন তোমাকে স্পর্শ করে না, আর তোমার পরিবারটাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনার পরিবারটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হলে ফজর থেকে ঈশা, ঈশা থেকে ফজর পর্যন্ত 24টা ঘন্টা সময় আপনার বিবিকে মনিটরিং করুন, আপনার বাচ্চাটা মনিটরিং করুন, আপনার মেয়েটা পড়াশোনা করছে কিনা, কোন পুরুষের সাথে সম্পর্ক রাখছে, আপনার ছেলেটা পড়তে গিয়ে কোন মাতালের সঙ্গে মিশে গেছে, কোন চরিত্রহীন দুশ্চরিত্র ছেলের সঙ্গে মিশে আপনার সোনার টুকরা ছেলেটা নষ্ট হয়ে গেল। এটা 24 ঘন্টা জিন্দেগিতে আপনি ফলো রাখবেন, মনিটরিং করবেন। যদি করতে পারেন, যদি তাকে পরেশগার বানাতে পারেন, শিক্ষিত বানাতে পারেন, নামাজি বানাতে পারেন, কিয়ামতের দিন ইনশাআল্লাহ এই সন্তান সহ বান্দা জান্নাতে যাবে। জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মা সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। 13 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনে 23 নম্বর আয়াত সূরা রা'দ। আল্লাহ পাক বলছে, মানুষ যেদিন জান্নাতি যাবে, জান্নাতি ব্যক্তিদের সাথে তার সন্তানকে আল্লাহ দেবেন। কোন সন্তানকে জান্নাতে দেবে? যে সন্তান নামাজি ছিল, পরেশগার ছিল, শিক্ষিত ছিল, ভালো ছিল, মুমিন ইমানদার ব্যক্তি ছিল, এমন সন্তানকে সে জান্নাতে পেয়ে যাবে। আব্বাকেও জান্নাতে পেয়ে যাবে। যদি বাপ ইমানের সঙ্গে মরতে পারে, মাকেও জান্নাতে পেয়ে যাবে। মা যদি ইমানের সঙ্গে মৃত্যু বরণ করতে পারে, স্ত্রীকেও জান্নাতে পেয়ে যাবে। স্ত্রী যদি স্বামীর কথা শুনে চলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফরজ পর্দার সঙ্গে চলে, এমন স্ত্রী, সন্তান, পুত্র সকলে যখন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, আর ফেরেশতারা জান্নাতের বাইরে থেকে তাকে বলবে, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা
উকবাদ্দার। ও জান্নাতি ব্যক্তি, দুনিয়াতে তুমি সবর করেছিলে, দুনিয়াতে তুমি ধৈর্য ধরেছিলে, সেজন্য আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। উত্তম জান্নাতের মধ্যে আল্লাহ তোমাদের বাসস্থান বানিয়ে দিয়েছে। নামাজে যখন যাব আমার পরিবারের সবাইকে আমি নামাজের জন্য তাকিদ দিয়ে যাব, ইনশাআল্লাহ বলি। একাই নামাজ পড়তে চলে গেলাম, কারো খবর নিলাম না। আল্লাহ তার নবীকে শোনাচ্ছে, নবী ওয়া আমরু আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। সূরা তাহা 16 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 132 নম্বর আয়াত। আল্লাহ পাক তার হাবিবকে শোনাচ্ছে, আমার নবী ওয়া আমুরু আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। ও আমার প্রিয় হাবিব, তুমি তোমার পরিবারকে নামাজের নির্দেশ দাও, নামাজের আদেশ করো, আর নিজে তার উপরে অবিচল থাকো। আমি আল্লাহ তোমার কাছে রুজি চাই না, বরং আমি আল্লাহ তোমাকেই তো রুজি দিয়ে থাকি। নারায়ে তাকবীর। ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা, এই 5টা টাইম ভালো করে লক্ষ্য করুন। এই 5টা টাইম আপনি নিজেই নামাজ পড়বেন। আপনার পরিবারের যত সদস্য আছে প্রত্যেক নামাজে আপনি আদেশ দেবেন, ছেলে নামাজ পড়ে নাও, মেয়ে নামাজ পড়ে নাও, স্ত্রীকে নামাজ পড়ে নাও। এটা বলবেন ইনশাআল্লাহ? বলবেন ইনশাআল্লাহ? বলি বলে হুজুর কোথায় ইনশাআল্লাহ বলবো, আমি তো নিজেই ফজরে থাকি। বাবাজিরা, আল্লাহর কথাগুলি, কোরআনুল কারীমের কথাগুলি আপনার জীবনে যদি আমল না থাকে, কোরআনুল কারীমের কথাগুলি যদি আমাদের বাস্তব জীবনে আমল না থাকে, এই লোকের মরণের পরে 1 খতম কেন 3000 খতম পড়িয়ে লাভ, জোরে বলুন, হবে না। মানুষ মারা গেছে সাদা কাফন পরিয়ে, নাকে আতর তুলো দিয়ে, কানে তুলো দিয়ে, কর্পূর ছড়িয়ে দিয়ে সাদা পোশাক পরেছে, আর বলছে এটা মরা লোক বলে একটু চোখে সুরমা দিয়ে দেয়। কি বলছিস রে, ও কি বর নাকি তো চোখে সুরমা দিবি মরা লোকে? বলছে দেখতে ভালো লাগবে, জুমার নামাজ পড়তো। বললে না, মরা লোকের চোখে সুরমা দেবে। এবার দাপন টাপন হয়ে গেল, কলেমা পড়তে পড়তে নিয়ে চলে গেল। বলুন 15 জন 20 জন মানুষ চায়ের দোকানে বসে বসে তাস খেলছে, রাজনীতির আলোচনা হচ্ছে, হাসি হচ্ছে, ঠাট্টা হচ্ছে, বিদ্রুপ হচ্ছে, কখন বসেছে আর কখন উঠেছে খবর নাই। এই চায়ের দোকানে আড্ডায় বসে কোনো মানুষের কাছে আপনি কলেমা শিখিয়েছিলেন? বসে বসে সমাজে শেখায়? শেখায় না। তাসের আড্ডায় শেখায় না। জুয়ার আড্ডায় কলেমা শোনায়? শোনায় না। বন্ধু বান্ধব গল্প করছি, এক জায়গায় কলেমা শোনাচ্ছে? শোনায় না। 64 বছর পর্যন্ত যার জীবনে কানের কাছে একবারের জন্য কেউ কলেমা শোনালো না, কেউ কলেমা পড়লো না, কেউ কলেমার বাণী শোনালো না, এই লোকটা মরে গেছে। এখন শোনার ক্ষমতা হারিয়ে ফেলেছে, দেখার ক্ষমতা হারিয়ে ফেলেছে, তার সেন্স আর কাজ করছে না, তার মধ্যে রূহ নাই, সে মৃত, সে আর জীবিত নয়। এখন মরা লোকের লাশটা তুলে কবর পর্যন্ত জোরে জোরে কলেমা পড়িয়ে পড়িয়ে শুনিয়ে নিয়ে যাচ্ছেন। কোন যুক্তিতে? ভয় লাগছে বলে, ভয় লাগছে বলে এসে ভূত হয়ে ধরবে লাশ ফিরে এসে। এই জন্য কলেমা না। আর এটা সুন্নাতের খিলাফ, এটা সুন্নাত না। যোগ্য আলেম আছেন, জিজ্ঞাসা করে নেবেন, মাইয়েতকে লাশ নিয়ে যেতে যেতে যে জোরে জোরে কলেমা জিকির করা হয়, এটা সুন্নাতের খেলাফ, এটা সুন্নাত না। এই কলেমা পড়, কলেমা পড়। তো কলেমা বাড়িতে বসে বসে পড়ো। যে কলেমা পড়ে মরেছে কিনা এই খবরটা আগে নাও। আমি কলেমা নিয়ে মরতে পারবো কিনা সেই খবরটা নাও। আমার ছেলে কলেমা পড়তে জানে কিনা সেই খবরটা নাও। বিয়ের সময় কলেমা পড়াচ্ছে, বিয়ের সময় কলেমা পড়ানোর সময় না, বিয়ে পড়ানোর সময়। ইজাব কবুলের আগে বলছে কলেমা পড়ে, কেন কুরবানি হবে? ওর কি কুরবানি হবে না ফাঁসি হবে? কলেমা পড়াচ্ছে। মানুষের মরণের সময় না কলেমা পড়ায়, ওই সময় পড়ে না।
আরে বলছেন না কেন? ছেলেটার নাম কি? বলছে আবু বকর সিদ্দিক। নাম দেখো, বিখ্যাত নাম। কলেমা যেই বলেছে কলেমা, তখন এদিকে চাইছে, কলেমা জানেন না? পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদে রাসূলুল্লাহ। কলেমার লাইনের মাল নয়। এজন্য বাচ্চা হলে 6 বছর 7 বছরের বাচ্চা মসজিদে ইমাম সাহেবের কাছে মক্তবে পাঠিয়ে ঈমান, নামাজ, কলেমা, পবিত্র, ওযু, গোসল, জানাজা, দাফন, কাফন, শরিয়াতের বেসিক নলেজটুকু 100% শিক্ষা দেওয়া, এটা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ ছিল। কথা কিছু বুঝতে পারছেন না? পাচ্ছেন না? বুঝতে পারছেন কি বলছি? মরে গেছে কলেমা, আবার 40-এর দিন এখানে হয় আপনাদের? 40-এ হয় তো? আচ্ছা, আগের থেকে মানুষ পরিবর্তন হয়ে গেছে প্রচুর জায়গায়। হয় কি জানেন? মরণের পরে বললে 1 খতম কলেমা শরীফ পড়। 1 খতম মানে কিরকম? 1,24,000। আর একটা শর্ট কোর্স আছে 70,000। এই যে জীবিত অবস্থায় একবার কলেমা যার জন্য জান্নাতে যাওয়া যথেষ্ট ছিল, মরণের পরে 1,24,000 তার কি কাজে লাগবে বলো? তাই আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাঁচানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ উম্মাতের ঘরে আগুন লেগে গেছে, উম্মাতের ঘরে আগুন লেগেছে। এ আগুন আমি লাগিয়ে দিয়েছি। আমরা মুসলমান নিজেই আমার পরিবারকে ধ্বংস করে দিয়েছি। ধ্বংসের হাত থেকে যদি বাঁচাতে হয়, ফিরে আসি কুরআন এবং সুন্নাহর দিকে, বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। তাহলে কোরআন কি শোনাচ্ছে? ওয়া খালাকনাকুম আযওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ রাতকে তোমাদের জন্য বানিয়েছি আরাম করার জন্য। ঈশার নামাজটা জামাতে পড়ুন, ফজরের নামাজটা জামাতে পড়ুন। ঈশা এবং ফজরের নামাজটা যদি কেউ জামাতে পড়ে, সারা রাত নফল নামাজের নেকি তার আমল নামায় দিয়ে দেওয়া হবে। ঈশার নামাজটা পড়ে বিছানায় শুয়ে পড়ুন, আস্তাগফিরুল্লাহ, তাওবা পড়তে পড়তে ঘুমিয়ে যান। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সমস্ত অপরাধ থেকে, পাপ থেকে, গুনাহ থেকে মাসুম বানিয়ে দিয়েছিলেন। তারপরে তিনি প্রত্যেক দিন 100 বার তাওবা ইস্তিগফার করতেন। ও মুসলমানের ছেলে, মোবাইল ঘাঁটতে ঘাঁটতে ঘুমিয়ে গেলাম, একবারও কলেমা পড়লাম না, একবারও তাওবা ইস্তিগফার পড়লাম না। হতে পারে আজকে রাতটা আমার জন্য শেষ রাত, আগামী সকালবেলায় ডাকার আগে আমি দুনিয়া থেকে থাকবো না। আর আজকের যাদের পাশে পাচ্ছেন বন্ধু হিসাবে, যাদের পাচ্ছেন বান্ধবী হিসাবে, স্ত্রী হিসাবে, ভাই হিসাবে, আব্বা হিসাবে, চক্ষুটা যেদিন বন্ধ হবে, আমল ছাড়া আখিরাতে কোনো বন্ধুতে কাজ করবে না। তাই কবি শোনাচ্ছে, আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলাম কামাই, মরলে তারা চিনবে না। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলাম কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। তোমারও আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। তোমারও আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। রেডি আছি মরণের জন্য।
ছিলে, আমি আল্লাহ বলেছিলাম আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? একটা বাক্যে একটা শব্দে সেদিন তোমরা বলেছিলে ক্বালু বালা, আল্লাহ অবশ্যই তুমি আমাদের রব। আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে ছেড়ে দিলাম, পৃথিবীর সব নিয়ামত দিয়ে দিলাম, আমি এখনো তোমাদের রব আছি। দুনিয়াতে একবার যদি তোমরা বলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব, এটা বলার পরে তুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহকে রব বলে একবার মেনে নেওয়ার পরে এই কথার উপরে ইস্তেকামত থেকে যায় যারা, এই কথার উপরে অবিচল থাকে যারা, অটল থাকে যারা, আল্লাহকে রব বলে স্বীকার করে আর মুনাফিকি করে না, আর কুফরি করে না, মিথ্যা বলে না, সুদ খায় না, রবের সঙ্গে শিরিক করে না, আল্লাহর রুবুবিয়াতের সঙ্গে দুনিয়াতে অন্য কাউকে রুজি দাতা বলে মেনে নেয় না, আল্লাহকে রব বলে মানার পরে কোনো কবরে কোনো মাজারে সিজদা করে না, আল্লাহকে রব বলে মেনে নেওয়ার পরে অন্য কারোর কাছে সাহায্য চায় না, অন্য কারোর ইবাদত করে না, অন্য কারোর গোলামি করে না। আল্লাহ বলছে এমনটি যারা করে ওই ব্যক্তির মরণের সময় যখন হয়ে যাবে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তার মরণের সময় আমি আল্লাহ আমার পক্ষ থেকে ফেরেশতা নাজিল করে দেব। মরণের সময় ফেরেশতা চলে আসবে গো, এসে কি বলবে জানেন? যারা সারা জীবন রবকে রব বলে মেনেছে, মরণের সময় কি বলবে? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি যে দুনিয়া ছেড়ে চলে আসছো, ভাবছো আমার বিবির কি হবে, বাচ্চার কি হবে, ব্যবসার কি হবে, জমির কি হবে, সম্পত্তির কি হবে, মালের কি হবে, আমার প্রতিষ্ঠানের কি হবে, আমার বিশাল কারখানার কি হবে। তোমার বাচ্চা বিবি সম্পর্কে যে ভয় আছে, তোমার টেনশন আছে, তোমার এই টেনশন ভয় মুক্ত করে দেবে, কোনো ভয় থাকবে না। আর তুমি যে মহা সফরে যাচ্ছ, লম্বা সফরে, যে সফরটা জান্নাত অথবা জাহান্নামে যার শেষ গন্তব্যস্থল, এই যে লম্বা সফরে তুমি যাচ্ছ, মৃত্যুর রাস্তা, মৃত্যুটা হচ্ছে একটা রাস্তা। মৃত্যুটা কি? মৃত্যুটা একটা দরজা। মৃত্যুটা কি বলেন? একটা দরজা। দরজাটা খুলে গেল, লোকটা মারা গেল, লম্বা বিশাল অন্তহীন সফরে পাড়ি দিল। ওই সফরটার কোনো শেষ নাই, ওই সফরটার শুরু আছে কিন্তু শেষ নাই, হয় জান্নাত অথবা জাহান্নাম। আল্লাহর ফেরেশতা বলবে জানো, সারা জীবন যারা রবকে রব বলে মেনেছো, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, টেনশন করো না, তুমি যে সফরে যাচ্ছ আমি আল্লাহর ফেরেশতারা কি শুনিয়ে দিয়েছি, ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছে, আমরাই তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম, যে জান্নাতের ওয়াদা তোমাদের রব তোমাদের সাথে করেছিল। একবার জোরে বলুন, রবের ওয়াদা আছে, আছে না নাই ভাই? রবের ওয়াদা আমাদের সাথে আছে না নাই? রবের ওয়াদা আছে, গোলাম কোনদিন জাহান্নামী হবে না। রবের ওয়াদা আছে তোমার জন্য জান্নাতের সুসংবাদ। আর কি আছে? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সুবহানাল্লাহ, জোরে বলুন। আমরা হলাম দুনিয়াতে তোমার বন্ধু, আখিরাতে আমরা হলাম তোমার বন্ধু। কবরে আমরা তোমার সাথী হব, আখিরাতে আমরা তোমার সাথী হব। যেদিন তুমি কবর থেকে উঠবে, যেদিন তোমার হাসরের ময়দান হবে, সেদিন তোমার ভয় থাকবে না, চিন্তা কিছু থাকবে না। জান্নাতে যাওয়া পর্যন্ত আমরা ফেরেশতারা তোমার সাথী হব, এটা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা। জোরে বলুন, রবের ঘোষণা। এটা হচ্ছে রবের ঘোষণা। তাই ঠিক করে নিন যে ইবাদত, বন্দেগী, দাসত্ব, আনুগত্য, হুকুম একমাত্র রবের সিদ্ধান্তে আমি থাকবো। বলুন ইনশাআল্লাহ। আমার রব যাতে খুশি, আমি তাতে খুশি। তার নাম হলো মুমিন, তার নাম হলো মুসলমান।
আর রবের সিদ্ধান্তে খুশি নয় যে তাকে মুমিন বলে মানা যাবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। মরণের সময় ইমানদার মুমিন ব্যক্তি যারা রবের উপরে রাজি ছিল আর রাজি থেকে মারা গেছে, কথা কি বুঝতে পারছেন বাবা, নাকি একটু কঠিন হয়ে যাচ্ছে? সারা জীবন যারা রবের উপর রাজি ছিল আর মরণের সময় রবকে রাজি রেখে মরেছে। আরেকবার বলছি, ভালো করে শুনুন, খুব ভালো করে কথাটা শুনুন। সারা জীবন রবের সিদ্ধান্তে যারা রাজি ছিল আর রবকে রাজি করে যারা মারা গেছে, মরণের সময় তাদেরকে বলা হবে জান্নাতে প্রবেশ করো। ওই সুবহানাল্লাহ তো বললেন না? ও মানে বুঝতেই পারেনি তো সুবহানাল্লাহ বলবে কি করে? 80 বছরের দাদু 3.5 বছরের নাতিকে নিয়ে বাসর রাতের গল্প শোনাচ্ছে। বলছে জানিস আরিয়ান, এখন তো এগুলো নাম, আরিয়ান, আয়ান, জিসান, হায়ান, সানাম। আমার মসজিদে যেখানে জুমা পড়ে একটা বাচ্চা এসছে, বলছে একটু মুখে পানি দিয়ে দাও। তো মুখে পানি দিলে কি হবে? 6 মাস পরে আবার মুখে ভাত করে। পেলেন কোথায়? সুন্নাত তরিকাটা শিখে নেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হচ্ছে বাচ্চাদের তাহনিক করা। কি করা? নাম শুনে জন্মদিবস করবো, তাহানিক কি করবো? তো জন্মদিবস, তো তাহানিকটা কি? তাহানিকটা কি? কোনো বাচ্চা জন্ম নিলে জন্মের পরে কোনো ভালো আল্লাহওয়ালা বুজুর্গ আমলদার নেককার পরেজগার ব্যক্তির কাছে বাচ্চাকে নিয়ে গেলে ওই নেককার পরেজগার মুরব্বী মানুষ হাতে মধু বা ভালো কোনো মিষ্টি জাতীয় বরকতের খাবার নিয়ে বিসমিল্লাহ বলে বাচ্চার মুখে দিয়ে তার জন্য যে বরকতের জন্য দোয়া করে দেবে, এটার নাম হচ্ছে তাহনিক করা। বলুন সুবহানাল্লাহ। তাহনিক করবে। ছেলের জন্মদিবস হচ্ছে 1 বছর বয়সে, তাহনিক হবে করতে। বাবাজিরা, আল্লাহ ভাইরা, সন্তানের ভালো নাম রাখুন। আল্লাহ পাক তাই শুনিয়ে দিচ্ছে, যারা রবকে রাজি করে মারা যাচ্ছে, রবের রাজি করিয়ে রাজি থাকা অবস্থায় যারা মারা যাচ্ছে, রব মরণের সময় শোনাবে তোরা জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। বলে নমুনা, ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না, আহা, ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি। তারপরে কি বলেন জানেন না? আহা, রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি, বলে জান্নাতি। বলতেই পারছেন না, বলতে কি করে? কোরআন পড়ুন। আল্লাহু আকবার। একটু কোরআন পড়বেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আরে কোরআন শেখা কঠিন না, সবচাইতে সহজ তো কোরআন, সবচাইতে সহজ কোরআন। তা না হলে এরকম 8 বছরের বাচ্চা হাফেজ হয় নাকি? 10 বছরের বাচ্চা হাফেজ। হাওড়া জেলার উলুবেড়িয়া, তারপরে ওই যে টোল ট্যাক্স আছে আপনার, ভুলে যাচ্ছি, রানীগড়ের ওখানে ধুলাগড়। গত বছর একটা মসজিদের প্রোগ্রামে গেছি, 2টো বাচ্চা মাধ্যমিক পরীক্ষা দিয়ে তারা ওই বছরে হিফজ কমপ্লিট করেছে। স্কুলে পড়ে মাধ্যমিক পাস, আর সেই বাচ্চা হাফেজ। এটা আমি হাওড়া জেলায় থেকে এসেছি, ধুলাগড়ে। আর আমাদের বাচ্চারা মাধ্যমিক পাস, 3 মাস ছুটি, বাপ মেয়েকে দিয়েছে গানের মাস্টার, আর দিয়েছে ড্যান্সের মাস্টার, আর ছেলে দিয়েছে কোথায়? বলে কাটিং মাস্টার। মাধ্যমিক পাস ছেলে কোরআন জানবে না? ইমাম চলে গেছে বাড়িতে, নামাজ পড়ানোর লোক নাই। কেন? আরে মাধ্যমিক পাস ছেলেই তো নামাজ পড়াবে, জুমার নামাজও পড়াতে পারবে। মসজিদ কমিটি নামে 15 জন কমিটি। ইমাম যদি একদিন অসুস্থ হয়ে ফজরে না উঠতে পারে, ইমাম যদি একদিন কোন জায়গায় গিয়ে আটকে যায়, কমিটির মধ্যে এমন কোয়ালিটি কোয়ান্টিটি নেই যে একটা মানুষ ইমামের জায়গায় নামাজ পড়াবে।
এরা আবার বসে বসে চা খায়, ইমামের ভুল ধরে। জানিস আমাদের ইমাম সাহেব এরকম। আরে তুই কি ভালো, তুই সেটাই নিজে দেখ। মসজিদে নামাজ পড়ানোর যোগ্যতা নাই যার, মসজিদে কমিটিতে থাকার কোনো অধিকার তার নাই। ইমাম চলে গেলে নামাজ পড়াতে পারে না, মসজিদ কমিটি সেই ব্যক্তির জীবনে চান্স পাবে না। টাকার জোরে গায়ের জোরে ইমাম মসজিদ চালাচ্ছে নাকি? বাবাজিরা, আল্লাহর ভাইরা, যার যে কাজ সেই কাজ তাকে দেবেন। ড্রাইভারের পাশে বসতে গেলে মিনিমাম গাড়ি ড্রাইভিং করার মতো তার কিছুটা তো কনসেপশন থাকবে, থাকবে কি থাকবে না? গাড়ি যদি ড্রাইভার ঘুমিয়ে পড়ে, অন্তত ক্লাসটা, অন্তত স্টিয়ারিংটা তো সোজা করে দেবে, হ্যান্ড ব্রেকটা তো মারতে পারবে, ড্রাইভার তো জাগিয়ে দিতে পারবে। তো ইমাম নামাজ, ইমামের অবর্তমানে মসজিদ কমিটিতে থাকবে, সে মিনিমাম কোরআন পড়তে পারে, নামাজ পড়াতে জানে, এতটুকু জ্ঞান থাকা লোকের মসজিদ কমিটিতে থাকা দরকার। এইরকম মোটা ভুঁড়ি বলে দুবার হাজি, কোরআন পড়তে পারো? বলছে না, কোরআন পড়তে পারে না। যে কোরআন পড়তে পারে তার হজ হবে কিভাবে? ও তো কাবা শরীফের সামনে গিয়ে যখন 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহু আকবার বলে আর গজল বলবে? হ্যাঁ, অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমহান তোমার অন্তর জানি। নামাজ হবে তো? আরে বলি নামাজ হবে? কাবা শরীফের সামনে গজল বলছে, নামাজ হবে? এই জন্য কোরআন জানা ফরজ। বলেন কোরআন জানা। কোরআন জানা জানেন না, এটা লজ্জা নয়। জানবো না, শিখবো না, কোরআন ধরবো না, কোরআন পড়বো না, কোরআন ওদের কাছে বসবো না, যারা কোরআন শেখাবে তাদের পাত্তাই দেবো না, এটাই আপনার গোঁড়ামি, এটাই হচ্ছে ঘৃণা, এটাই হচ্ছে লজ্জা। আমি ইংলিশ পড়তে পারি না, এটা লজ্জার নয়। পড়বো না, শিখবো না, জানবো না, জানাতে আসলে জানার চেষ্টা করবো না, এটাই হচ্ছে লজ্জার। কি বলছেন বলুন? ধরে ধরে শেখাচ্ছে কোরআন। ইনি ইমাম, আলেমরা আছেন, আপনি আলেমের কাছে কি জিজ্ঞাসা করবেন না, হুজুর আমার নামাজটা হচ্ছে কি দেখুন, আমার নামাজের দাঁড়ানো ঠিক হচ্ছে দেখুন, নামাজ পড়ছে আল্লাহ, হাত রাখুন কেন? আরে কেবলামুখী হবে, এরকম করে নিয়ত করছেন কেন? কবে শিখবেন বলুন? কবে শিখবেন? বুড়ো হয়ে গেছে, নামাজ জানে না। ফজরের নামাজ পড়তে গিয়ে, নামাজ পড়তে ঘড়ি দেখছে, ও সুন্দর নামাজটা হয়, ঘড়ি দেখছে, নামাজের ভিতরে ঘড়ি চালাচ্ছে। এই জন্য দিন শিক্ষা করা ফরজ ছিল, দিন শিক্ষা করা ফরজ ছিল। জলসা শোনা ফরজ নয়, জলসা দেওয়া ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নাত নয়। দিন শিক্ষা করা ফরজ, কোরআন শিক্ষা করা ফরজ। শিখবো ইনশাআল্লাহ। হুজুর কঠিন? আরে কঠিন নয়, আল্লাহ নিজেই বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। একটা সূরা কমারের মধ্যে এই আয়াতটা আমার আল্লাহ 4 বার বলেছে। বান্দা বলছে আল্লাহ আমার তো বয়স হয়ে গেছে, আমি কোরআন পড়তে পারবো কিনা, কোরআন আমারও দ্বারাই হবে না। আল্লাহ বলছে শোনো, আমি আল্লাহ কোরআন পড়া, কোরআন মুখস্থ করা, কোরআন মেমোরাইজ করা, কোরআন স্টাডি করা, কোরআন বোঝা সহজ করে দিয়েছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আমি আল্লাহ অবশ্যই অবশ্যই কোরআন পড়া, কোরআন মুখস্থ করা, কোরআন বুঝতে পারা, কোরআনকে তোমাদের জন্য সহজ করে দিয়েছি। কে আছো এসো কোরআন থেকে শিক্ষা লাভ করবে। নারায়ে তাকবীর। বাবাজিরা, আল্লাহ ভাইরা, তাহলে রবের সিদ্ধান্তে রাজি থাকবো ইনশাআল্লাহ। বলে রবের সিদ্ধান্তে রাজি থাকলে কি? আয়াত শোনেন, ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না মুতমাইন্না তুরজি মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা রবের উপর রাজি ছিল, রব যেটা দিয়েছে তার উপরে সন্তুষ্ট ছিল, রব যেভাবে রেখেছে সেইভাবে রাজি ছিল, রব যে আমলটা করতে বলেছে তার উপরে সে রাজি ছিল, বিপদে রবের উপরে রাজি ছিল, খুশিতে রবের উপরে শান্তি ছিল। আল্লাহ ছেলে দিয়েছে আলহামদুলিল্লাহ, মেয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ, তুলে নিয়েছে ইন্না লিল্লাহ, খেতে দিয়েছে আলহামদুলিল্লাহ, খেতে দেয় নাই তারপরে আলহামদুলিল্লাহ, অসুস্থ বিছানায় পড়ে আছে তার উপরে রবের উপরে রাজি ছিল, বিবিটা অসুস্থ তার উপরে তারপরেও রবের উপর রাজি ছিল, বাড়িতে টাকা নাই তার উপরে রবের উপরে রাজি ছিল, দুঃখ কষ্ট যন্ত্রণা তারপরেও রবের উপরে রাজি ছিল যারা। আর রবকে রাজি করে
করে কবরে যাবে যারা, এই রকম ব্যক্তির মরণের সময় আল্লাহ বলছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বি ইরাদিয়াতাম মারদিয়া। হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের উপরে রাজি ছিলে, রবকে রাজি করে রাজি রাখা অবস্থায় যারা আমার কাছে এসেছো, তোমরা শুনে রাখো, ফাদখুলি ফি ইবাদি। ও আমার প্রশান্ত আত্মা, হ্যাঁ আমার বান্দা, তোমরা ইবাদতের মধ্যে শামিল হও, আমার গোলামির মধ্যে প্রবেশ করো, আমার বান্দার মধ্যে শামিল হও। আর ওয়াদখুলি জান্নাতি, আর আমার জান্নাতে প্রবেশ করো। নারায়ে তাকবীর। দুনিয়াতে আল্লাহর বান্দাদের মধ্যে থাকবো না বাইরে? ইনশাআল্লাহ বলেন, কোন দিকে থাকবো? আল্লাহর বান্দার বাইরে? হ্যাঁ, আল্লাহর বান্দার মধ্যে, মসজিদের মধ্যে, কোরআনের সাথে, আলেমদের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে, দাওয়াত ও তাবলীগের সাথে, নবীর সুন্নাহ ওয়ালাদের সাথে। ইনশাআল্লাহ বলেন। দুনিয়ায় যদি আল্লাহর বান্দার মধ্যে শামিল হন, আখিরাতে জান্নাতে শামিল। আর আখিরাতে যে জান্নাত পেয়ে গেল, সে রবের আস্থা ভাজন হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। প্রচুর বলা যায় রব সম্পর্কে, প্রচুর আয়াত আছে, আমি আর বেশি আয়াত আজকে পড়ছি না। যেন মৃত্যু পর্যন্ত রবকে মেনে নিয়েছি, আল্লাহকে মেনে নিয়েছি, এই কথার উপর যেন বিশ্বাস করতে পারি। ইনশাআল্লাহ বলুন। গুনাহ করেছি, প্রচুর পাপ করেছি, আল্লাহর কাছে মাঝে মাঝে বলবো, ওগো রব, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা শিখিয়েছেন আদম আলাইহিস সালাম। জান্নাত থেকে নিষিদ্ধ ফলকে যখন বহিষ্কৃত হলো, তিরস্কৃত হলো, রিজেক্ট আল্লাহ করে দিলেন জান্নাত থেকে, আদম এবং হাওয়া দুজনে রবের কাছে ক্ষমা চাইলেন আর বললেন, রব্বানা যালামনা আনফুসানা। রব, তুমি যদি, আমি আমাদের নফসের উপরে আমরা জুলুম করেছি, রব তুমি যদি ক্ষমা না করো, রব তুমি যদি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ কবুল করে তার নবুয়তের দরজা ফিরিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। বাপ মরে গেছে, মা মরে গেছে, কবরে চলে গেছে, সব সময় বাপের জন্য দান সদকা করবেন। আর যখন দোয়া করবেন, যখন দোয়ার মজলিসে বসবেন, দোয়াতে হাত তুলবেন, ওই রবের কাছে বাপ আর মায়ের জন্য দোয়া চাইবেন। কি দোয়া? রবের শেখানো দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এখানে রব আছে না নাই? কারণ এখানে রব আছে না নাই? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব, আমি যখন ছোট ছিলাম, আমার বাবা মা যেভাবে আমাকে লালন পালন করেছে, তারা অসহায় আমি ছিলাম, তারা সহায় হয়েছে, আজকে তারা কবরে চলে গেছে। রব, তুমি বাপ আর মায়ের প্রতি তোমার রুবুবিয়ত, তোমার রহমত, তোমার দয়া দিয়ে কবরে তাদেরকে শান্তিতে রেখে দাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন এই রবের উপরে শান্তি, রবের উপরে খুশি, রবের কাজে আমাদের শান্তিতে রবের ইবাদত করার তৌফিক দান। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জিকির করুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু
প্রভু তুমি বলেছো রসুল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালেদ বিজয়ী সমর। নারায়ে তাকবীর। প্রভু তুমি বলেছো রসুল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালেদ বিজয়ী সমর, বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আদারাত। নারায়ে তাকবীর। কি সুন্দর কথা কবি বলছো, গো প্রভু, ওগো রব, তুমি তো বলেছো রসুল দেবে না, কিন্তু ওমর দেবে না এটা তো বলনি। আজকের বিশ্বে ওমরের মতো একজন রাদিয়াল্লাহু আনহু, একজন বিশ্ব লিডার যদি আমাদের থাকতো, ইনশাআল্লাহ আমরা আবার জয়ী হতে পারতাম। আমাদের যুবকেরা, আমাদের তরুণ নওজওয়ানেরা ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনী পড়ুক, তার আখলাক, তার আদর্শ, তার চরিত্র, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে তিনি স্যাক্রিফাইস করেছিলেন, ইসলামের জন্য কিভাবে জান মাল দিয়েছিলেন, সেই চরিত্র যেন আমাদের প্রত্যেকটা যুবকের ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহসী বীর তৈরি হয়। আল্লাহ তৌফিক দান করুন সকলে, আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। বিদায়ের আগে আপনাদের কাছে ছোট্ট একটা আবেদন করব। আমরা যারা এখানে বসে আছি প্রত্যেকে আল্লাহকে এবং রাসূলকে ভালোবাসি।